বাইকে আমি কর দিব না। যতই আমাকে থ্রেট দেন, যতই আমাকে ভয়ভীতি দেখান, যতই আমাকে মেসেঞ্জারে এসে বলেন যে তোর খবর আছে, ততই আমি বলবো আমার অবস্থান একদম সুস্পষ্ট। বাইকে আমি কর দিব না এবং এইটা নিয়ে যত দূর পর্যন্ত যেতে হয় আমি যাব। বাইকে কর দেওয়া প্রসঙ্গে যদি আমাকে শান্তিপূর্ণভাবে কোথাও দাঁড়াতে হয় আমি অবশ্যই দাঁড়াবো। বাইকে কর না দেওয়া প্রসঙ্গে যদি 10 জন মানুষ থাকে, ওই 10 জনের মধ্যে একজন আমি হব। বাইকে কর না দেওয়ার প্রসঙ্গে যদি বা বাইকে করের প্রতিবাদে যদি একজন মানুষ থাকে, ওই একজন মানুষ আমি হব। বাইকে কর না দেওয়ার প্রসঙ্গে যদি কোনো মানুষ না থাকে, ভাববেন আমি নাই। সো যেটাই হোক, যেভাবেই হোক, বাইকে কর আমি দিব না। এবং এই অযাচিত ব্যাপার স্যাপার যে আছে, যে উটকা যে সিদ্ধান্ত সরকার আমাদের উপরে ঢালাও ভাবে ঢেলে দিচ্ছে, এর প্রতিবাদ আমি করি, এর তীব্র নিন্দা আমি জানাই। যদি একজন মানুষও আমার পাশে না থাকে, তবুও আমি এই ব্যাপারে সোচ্চার ভূমিকা পালন করব। তবুও আমি এই ব্যাপারে এইভাবে করে সবার সামনে দাঁড়াবো যে বাইকে কর আমি দিব না। আমি দিব না। অ্যাজ এ বাইকার, অ্যাজ এ সুনাগরিক, আমি বাইকে কর দিব না। আমার যতই থ্রেট আসতেছে, যতই কিছু আসতেছে, ডাজেন্ট ম্যাটার। আমাকে অনেকে বলতেছে তোকে উঠাই নিয়ে যাব, আমাকে অনেকে বলতেছে যে মব সৃষ্টি করতেছি, আমি মব ক্রিয়েট করার চেষ্টা করতেছি, আমাকে আইনের আওতায় নেওয়া হবে। যে যাই বলুক, অসুবিধা নাই। আমি জানি আমি কি করতেছি, আমি জানি আমি ন্যায়ের পক্ষে আছি, আমি জানি আমি বাইকারদের ন্যায় বিচারের আশায় আছি। সো আমাকে হুমকি ধামকি যেটাই দিক, কোনো কাজ হবে না। আমি বাইকে আরোপিত কর দিব না। আমার কাছে মনে হচ্ছে এটা একটা উটকা সিদ্ধান্ত। আমার কাছে মনে হচ্ছে আমরা প্রতি বছর যে কর দেই, ওই আয়কর হিসেবেই তো দেই, তাহলে আমি কেন আবার বাড়তি করটা দিব? সো আমি দিব না। আমি বাইক কেনার সময় একটা এক্সট্রা কর দিতেছি, আমি রোড ট্যাক্স দিতেছি, আমি বিআরটিএ তে যে বাইকের নিবন্ধিত লাইসেন্স করতেছি বা নিবন্ধিত নাম্বার করতেছি, ওইটার জন্য একটা কর দিতেছি, আমি ড্রাইভিং লাইসেন্স করতেছি, ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় টাকা পয়সা সরকারকে দিতেছি। সো আমি অ্যাজ এ বাইকার সবকিছু করতেছি, আমি বাইকে কর দিতে পারবো না। আয়কর বাইকে কিভাবে আপনারা লিপিবদ্ধ করেন এটাও আমার জানা নাই, জানার দরকারও নাই, কিন্তু আমি এতটুকু জানি আমি বাইকে কর দিব না। এই ক্ষেত্রে আমার যেটাই হোক হবে, যেটাই হোক আমি মাথা পেতে নিব। যদি আমাকে কেউ আইনের প্রতি সপোর্ট করে, আমি সেটাই মাথা পেতে নিব। তবুও আমি একটা কথাই বলবো, আমি বাইকে কর দিব না, দিব না, দিব না। যে আমার সাথে থাকবেন সে হাত তুলুন। যে আমার সাথে থাকবেন তারা সোচ্চার হন। বাইকারদের এক হইতে হবে। বাইকারদের এক হয়ে এই ব্যাপারটা নিয়ে জোরালো ভাবে আবেদন করতে হবে। এই ব্যাপারটা যদি এটা তো প্রিলিমিনারি স্টেজে আছে, যদি এটা রায় একবার হয়ে যায় তখন আর উপায় নাই, বাইকে কর কিন্তু দিতে হবে। 2 থেকে 10,000 টাকা কিন্তু কর ধার্য করতে হবে এবং দিতেই হবে তখন। সো আমাদের যদি হাইকোর্টে রিট করতে হয় সেটাও আমরা করব। আমাদের যদি কোথাও দাঁড়াইতে হয় সেটাও আমরা দাঁড়াবো। শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে, সুসংগঠিতভাবে আমরা এটার ব্যাপারে কথা বলার চেষ্টা করব। অবশ্যই জিনিসটা যেন শান্তিপূর্ণ হয়, জিনিসটা যেন সুসংগঠিত হয়, জিনিসটা যেন সুন্দরভাবে হয়। আমরা কেউ ওই যে মারামারি কাটাকাটি চাই না, আমরা চাই শান্তিপূর্ণ সমাধান।